श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। হ্যাঁ দাদা, বাবান বলছি, আমি ওই বোনের পাশেই বসা। ওর গার্ডিয়ান ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রিবেলায় ওসি কথা বলে লাভ নেই। আমি এখন জানতে চাইছি, আমি তো ওর পোস্ট পেয়েছি, ও ডিলিট করা পোস্ট কারণ পেয়েছি। 5 বছর। হ্যাঁ, বাবা মা কি বলছে? ওর বাবা আমার সাথে আছে, বাবা মা বলেছে কোনো অসুবিধা নেই, ও কোনো ভুল করেনি। ঠিক আছে, ও ডিলিট করলো কেন? ও ডিলিট করে দিয়েছে। ওর সাথে একটু কথা বলো। নমস্কার দাদা। হ্যাঁ বোন, আপনি শক্ত থাকুন, যদি লড়তে চান আমরা। দাদা, ভিডিওটা আমায় রীতিমতো অশোকনগর থানা থেকে চাপ দিয়ে ডিলিট করানো হয়েছে, যে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে। আর আমি হ্যাঁ সেটাই আমি বলেছি। আপনি এখন কি করতে চাইছেন বলুন, বাবা মার সঙ্গে কথা বলে। স্যার, জোর করে আমার ভিডিওটা ডিলিট করানো হয়েছে। আমি ডিলিট করিনি, আর্চিভ করেছি। আমি যদি চাই আবার ওটা একই রকম পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি কি করতে চাইছেন? যদি প্রতিবাদ করতে চান। হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা, আমি প্রতিবাদ করতে চাই। আমার সঙ্গে অন্যায় হয়েছে, তার উপর উল্টে আমার উপর দোষারোপ করা হয়েছে যে আমি কেন পোস্ট করেছি, কেন আমি বিষয়টা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি। যে পোস্ট করেছেন তাদের তো প্রমাণ দিয়েছেন, কারা কারা আপনাকে থ্রেট করেছে বলেছে, সব তো প্রমাণ দিয়ে করেছেন। হ্যাঁ দাদা। ঠিক আছে, আপনি ওকে দেন ফোনটাই বলছি। হ্যাঁ দাদা বলো। বলছি, ও অভিযোগ করতে পারে এক সাংবাদিকদের কাছে, তুই হচ্ছে তোমার জাতীয় মহিলা কমিশনে জোর করে ডিলিট করিয়েছে। জাতীয় মহিলা কমিশনে আমাদের রাজ্য থেকে অর্চনাদি মেম্বার আছে। আচ্ছা, তুমি জাতীয় মহিলা কমিশনের মেল আইডি ফাইডি এটাকে পেয়ে যেতে পারো আমাদের মানে কাছ থেকে। আচ্ছা অর্চনাদিকেও ফোন করতে পারো। আচ্ছা। আর দাদা, বাইরে রিপোর্টার আমি সব ডেকে নিয়েছি, সব আপনাদের কাছে বলুন। তাহলে আমি রিপাবলিক, নিউজ বাংলা, বলে দেবে ক্লিপটা আমাকে পাঠাও। হ্যাঁ আমি, হ্যাঁ কমপ্লেন করে দেবে, কমপ্লেনের কপিটা পাঠাও, না ব্যবস্থা। আচ্ছা, তাহলে রিপোর্টার আছে, তাহলে রিপোর্টারদের আমি ওকে ওই ভিডিওটা করিয়ে। ওর ইচ্ছাই ছেড়ে দাও। হ্যাঁ চাপ দেবে না। আচ্ছা, আমি চাপ দিচ্ছি না, ওর ইচ্ছা। ঠিক আছে দাদা, তুমি প্রস্তাব দেবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে। ঠিক আছে তাহলে, ঠিক আছে ঠিক আছে। আর তুমি তাহলে করতে রাজি তো? হ্যাঁ। ঠিক আছে দাদা, আমি করে ওটা পাঠাচ্ছি তোমাকে। ঠিক আছে, অথবা ওই জাতীয় মহিলা কমিশনে কমপ্লেন করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদের নাম্বার আছে? অর্চনাদির নাম্বার নেই দাদা ভাই। নিয়ে নাও। না, তুমি আমি তাহলে বলে দিচ্ছি, তুমি ফোন করছো। ঠিক আছে, নাও, লিখে নাও। হ্যাঁ দাদা বলো দাদা। এটা একদম জব্দ করতে পারবে পুলিশকে, আপনার জাতীয় মহিলা কমিশন। হ্যাঁ দাদা বলো দাদা। স্টেট মহিলা কমিশন তো মমতার। একদম। নাম্বারটা বলো দাদা। অর্চনা মহিলা 9433 9433 944 944 147। 147। ঠিক আছে দাদা, আমি ফোন করে তোমার। ফাইলটা কমপ্লেনের কপিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমিও সোশ্যাল মিডিয়ায় দেবো। ঠিক আছে। আচ্ছা, তুই কি কমপ্লেন করবি? মানে এফআইআর করবি না? কালকে ওনারা লিখিয়েছে আমাকে দিয়ে রাত্রিবেলা। আচ্ছা, কালকে ওকে দিয়ে জোর করে একটা এফআইআর করিয়েছে। না, ওটা জোর করে না, মানে আমি জিজ্ঞাসা করেছি। করে একটা এফআইআর করিয়েছে ওকে দিয়ে, কালকে রাত 12:30টার সময়। না, পুলিশ যে ওকে চাপ দিয়েছে যেটা ও মিডিয়াতে বলবে, আচ্ছা ওটাই জাতীয় মহিলা কমিশনে বলবে যে আমি আচ্ছা। আক্রান্ত হওয়ার পরে ঠিক আছে। পোস্ট করেছিলাম। ঠিক আছে ঠিক আমার আছে পোস্টটা থানা থেকে এসে চাপ দিয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে দাদা, ওকে দাদা, ঠিক আছে, রাখছি। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।